আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেকে জিজ্ঞাসা করছেন কুরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা কিরকম হওয়া উচিত। হ্যাঁ, এই প্রশ্নটা অত্যন্ত সুন্দর এক প্রশ্ন। কুরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা খুব ভালো এবং খুব উত্তম হওয়া উচিত। কোন কুরবানির পশু যদি পাগল হয়ে যায়, তার মাথা খারাপ হয়ে যায়, যে মাথা খারাপ হওয়ার কারণে কোনো খাবার গ্রহণ করে না, চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, এমন পশু দিয়া কুরবানি হবে না। যদি কোনো পশু অন্ধ হয়ে যায়, তাহলে এমন পশু দিয়েও কুরবানি হবে না। যদি কোনো পশু কানা হয়ে যায়, অন্ধ আর কানায় বেশম হলো, অন্ধ এমন পশু যেটা বিলকুল দেখে না, আর কানা হলো এক চোখ কম দেখে, এক চোখে দেখে না, এক চোখে দেখে, অথবা দু চোখে খুব কম দেখে, অথবা তো যদি খানা হয় দু চোখ দ্বারা আছে, কিন্তু তার সামনে যেগুলা পড়ে এগুলা হে একটু দূর থেকে হে ধরতে পারে না জিনিসগুলা কি, এমন পশু দ্বারাও আপনার কোরবানি ঠিক হবে। যদি কোরবানির পশুর দো খান না থাকে, অথবা এক কান যদি না থাকে, তাহলে এমন পশু দিয়েও কোরবানি হবে না। যদি না থাকা, যদি মন থাকি না থাকে, তারপরেও হবে না। যদি কোনো কারণবশত তার খান খাটা হয়ে যায়, আর এই খাটাগুলা 1/3 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। যদি পশুর হিং যেটা আছে, এটা যদি মূল থেকে উঠে যায়, মানে উপড়ে পড়ে যায় মূল থেকে, তাহলে এমন পশু দ্বারাও কোরবানি হবে না। অনেক সময় এমন হয় যে কোনো সময় পশুটা অন্য পশুর সঙ্গে লড়াই ধরছে বা কোথাও দোষা দিছে, যার কারণে তার হিং মূল থেকে উড়িয়া গেছে, মূল থেকে উপড়ে পড়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি হবে না। আর হিং যদি ভাঙ্গি যায়, অধিকাংশ অংশ বাকি থাকে, অধিকাংশ জায়গা বাকি থাকে, কিছু জায়গা যদি ভাঙ্গি যায় হিঙ্গের, তাহলে এমন পশু দ্বারা কোরবানি। পশু যে পশু শুধু নাপাক খাবার খায়, পশু তার সব কিছু ভালো, কিন্তু এই পশুটা শুধু নাপাক খাবার খায়। অনেক কিছুদিন আগে দেখছি একটা ছাগল যে এটা মদ খায়, মদ ছাড়া এই ছাগলগুলো ঠিক হয়ে থাকে না। এর মতো যদি কোনো আপনার মালিক পশুটারে বড় করবার লাগি বা বিভিন্ন ধরনের চিন্তা করিয়া তার যদি মদ বা এ ধরনের, বা অনেক সময় গ্রাম্য পশু আছে যেটা শুধু পায়খানা খায় বা এরকম নাপাক কোনো জিনিস খায়, তাইলে এই নাপাক খাবার খানেওয়ালা পশু দ্বারাও কোরবানি ঠিক হবে না। যদি একটা পশু তার অনেক সময় লেজ যেটা আছে, এই লেজটা যদি আপনার কাটিয়া পড়ে যায়, অথবা 1/3 তাকে বেশি যদি লেজ পড়ে যায় বা কেউ খাটিলে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি ঠিক হবে না। কোরবানির পশু এটা 4 খান ফাও থেকে যদি 3 খান ফাও বালা থাকে, একটা ফাও এমন অসুস্থ হয় যে ফাওটা বইতে পারে না, তাহলে এমন পশু দিয়েও আপনার কোরবানি করা ঠিক হবে না। এমন পশু যেটার মাঝে খাউজলি আছে, এমন এটা খাউজ পিছলা, যেটা সাধারণত বিভিন্ন ধরনের গুটি রোগ দেখা দিছে, বা আরো অন্যান্য কোনো রোগ যেটা সাধারণত মানুষে খাইতে ঘৃণা করে, এমন কোনো পশুর দ্বারা কোরবানি দুরুস্ত হবে না, ঠিক হবে না। তো কোরবানি দেওয়া আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে সর্বপ্রকার সুস্থ গরু দ্বারা কোরবানি দেওয়া উচিত। হ্যাঁ,
যদি দেখা যায় আপনি সুস্থ আপনার একটা পশুকে নিয়ে আনছেন, কোরবানি দেওয়ার সময় তার যে সময় শোয়াইতা, এই সময় হঠাৎ ফরিয়া ফাও ভাঙি গেছে, কোরবানির জায়গাত নিছুন, আপনার কুস্তাকুস্তি করার তারে আপনার শোয়ানোর জন্য কোরবানি জবেহ করার সময় যদি তার শোয়ানোর সময় তার ফাও ভাঙ্গি যায় তাইলে এটা অসুবিধা নয়। কিন্তু কোরবানের গরু পশু আপনি সুস্থভাবে কিনিয়ে আনছেন, কিনিয়ে আনার পরে কোনো কারণে ফাও ভাঙ্গি গেছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি ঠিক হবে না।